এই গরমে এরকম একটা ফালুদা হলে কেমন হয় বলো তো? তবু যদি এত ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা দুধ, জ্যালোটিন, তারপর কাস্টার্ড সব কিছু মিলাই যদি একটা ঠান্ডা, একদম ঠান্ডা কুল একটা ফালুদা বানিয়ে দিই, তোমাদের কেমন লাগবে? আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে ভাবলাম যে একটু ফালুদা বানাই আমার ছেলেদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু, এখানে আইসক্রিম, তারপর নুডলস, তারপর দুধ। এই দুধটা অবশ্য, এই যে পটের দুধটা অবশ্য ফালুদার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। এখানে আমি আগার আগার পাউডার দিয়ে আমি জ্যালোটিন বানিয়ে নিয়েছি, প্লাস কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড বানিয়ে নিয়েছি। আর ওই গ্লাসে ঠান্ডা, এই তো এখানে যা যা দেখতে পাচ্ছি সব কিছু নিয়ে জাস্ট এটা আমি মিক্সড করে নেব। এই ফালুদাটা বানানো অনেক 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 ইজি, কিন্তু খেতে এতটাই স্বাদ, যদি না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না। সব কিছু আমি এক এক করে মিশিয়ে নেব। প্রথমে আমি নুডলসটা দিয়ে ঠান্ডা দুধ একদম ঘন করে পাউডার দুধ দিয়ে আমি এটা করে নিয়েছি, যাতে দুধটা অনেক ঘন হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এক এক করে আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি। এই ফালুদাটা আসলে অসাধারণ, খেতে অনেক অনেক মজা হয়। এখানে আমি জাস্ট জ্যালোগুলা কালার দিয়ে আমি করে নিয়েছি, দেখতে যাতে একটু সুন্দর হয়, আর কিছু না। এখানে অরেঞ্জ কালার করে নিয়েছি, একটু রেড। আর এখন যেটা দিব সেটা আমি কাস্টার্ড পাউডার দিয়ে দুধ দিয়ে একটু পিঙ্ক কালার করেছি। এটা আমি কাস্টার্ড পাউডার দিয়ে করেছি। এই জ্যালোগুলা খেতে আসলে যখন নাকি আপনি খাবেন তখন এই জ্যালোগুলা মুখে পড়লে অসাধারণ লাগে। এই পটের দুধটা আসলে ফালুদাটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই দুধটার অবশ্য অনেক ইতিহাস, অনেক কাহিনী আছে, আমি আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো। সব কিছু সুন্দর করে মিশিয়ে তারপরে আমি গ্লাসে করে একটু সাজিয়ে একটু বাদাম দিয়ে আমি গার্নিশ করে দেন আমি সার্ভ করেছি। সব কিছু দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সাজিয়ে। আসলে প্রথমে দর্শনদারি, পরে গুণবিচারি। ছেলেরা তো এভাবে সাজানো দেখে খুব সারপ্রাইজ।